আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আপনাদেরকে আজকে দেখাতে চলেছি উন্নত জাতের গাভী পালনের সঠিক নিয়ম। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের নিয়মকানুনগুলো একটু মনে রাখবেন এবং আপনারা গরু পালনে যদি এগুলো ফলো করেন অবশ্যই আপনার গরু পালন লাভজনক হতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। তো আমরা কাজের কথায় আসি, আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনাদের অবশ্যই আপনি যদি খামারি হন বা আপনি যদি গরু প্রেমী মানুষ হন, তাহলে আপনার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি উপকারে আসবে এবং আপনার জন্যই ভিডিওটি। তো আপনারা জানেন যে আমরা গরু পালন করি, অনেকেই হুটহাট করে গরু পালনের সিদ্ধান্ত নিই, কিন্তু আমরা অনেকেই ভাবি না যে আসলে কি করলে গরুর কি হবে, বা একটা নতুন গরু নিয়ে এসে কী করা উচিত, বা একটি গরুর স্বাভাবিক পর্যায়ে একটু উন্নত জাতের গরুর জন্য কি কি নিয়ম মেনটেন করা দরকার। তো আপনারা আমার অন্যান্য ভিডিওতে শুনেছেন, আমি বারবারই বলে থাকি, আমাদের দেশে দুধ এবং মাংস উৎপাদনের 55% নষ্ট করে পরজীবী। এর মধ্যে 40% বিভিন্ন স্তরের কৃমি, যেমন গোল কৃমি, ফিতা কৃমি, সুতা কৃমি, পাতা কৃমি ইত্যাদি, এবং 15% মশা, মাছি, উকুন, আঠুলি ইত্যাদি। এই 55% পরজীবী যদি আপনারা দমন করতে পারেন, অটোমেটিক আপনাদের উৎপাদনের দ্বিগুণটা পাবেন। 100% যদি উৎপাদন করার চেষ্টা করেন 100%ই পাবেন। তো আমরা জানি, বা আবারও আপনাদের জানার স্বার্থে বলছি, 3 মাস অন্তর অন্তর কৃমির বুস্টার ডোজ দিতে হয় এবং মশা মাছির জন্য, উকুনাঠলির জন্য এক্সপ্রে রেগুলার করা লাগে। তো 3 মাস অন্তর অন্তর যে নিয়মে করবেন একটু মনোযোগ দিয়ে শোনেন। সর্বপ্রথম গরুকে ট্যাবলেট দেন বা ইঞ্জেকশন দেন। যদি ট্যাবলেট দেন, 75 কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট, রেনাডেক্স বা এনডেক্স বা এলটিভেট যে কোনো কোম্পানির একটি দিলেই হবে। এরপরে ঠিক 15 দিন পরে আবার কৃমির পুনরায় ইঞ্জেকশন দেব। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কৃমির ট্যাবলেট দেবো, আবার কেন 15 দিন পরে কৃমির ইঞ্জেকশন দেব? হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের সারণী অনুযায়ী কৃমি, যেগুলো জীবন্ত কৃমি, এগুলোর জন্য আমাদের দেশে যে বলাসগুলো পাওয়া যায়, যেমন রেনাডেক্স, এলটিভেট বা যে কৃমির ওষুধগুলো পাওয়া যায়, এগুলো জীবন্ত কৃমির জন্য যেভাবে কাজ করে আমি সেভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমরা যখন কৃমির ট্যাবলেট খাওয়াই বা কৃমির ইঞ্জেকশন দিই, তখন ফার্স্ট টাইম জীবন্ত কৃমিগুলো প্যারালাইজড হয়ে পায়খানার মাধ্যমে অপসারিত হয়ে যায় এবং যে ডিমগুলো থেকে যায় এগুলো 8 থেকে 10 দিন পরে ফুটে, যার জন্য আমরা পুনরায় আবার আরেকটি ডোজ দিয়ে থাকি। তো আপনারা নিশ্চয়ই জানলেন কৃমির বুস্টার ডোজ। এইটাই হচ্ছে গরু পালনের সর্বোচ্চ প্রয়োজনীয় নিয়ম। এটা অবশ্যই আপনারা মানবেন এবং আপনারা ভিডিওটা শুরু থেকে ফলো করছেন, হয়তো আবারও দেখেন। আপনাদের গোয়াল ঘর এরকম খোলামেলা করবেন যাতে আলো বাতাস ঢুকতে পারে, এবং খাবারের চাড়ি এবং পানির চাড়ি আলাদা করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার জন্য এবং আমাদেরকে দারুণভাবে উৎসাহিত করার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।